টিউলিপকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। ফের বাড়ল স্বর্ণের দাম, রোববার থেকে কার্যকর। ট্রাম্পের কাছে সহায়তার আর্জি নেতানিয়াহুর। ইসরায়েলে ইরানের হামলায় নিহত 9, আহত 2 শতাধিক। তারা হাসলেন, কাঁদলেন, আনন্দে ভাসলেন। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দুদকানিত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত। তিনি আরও বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি, আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। লন্ডন বৈঠকে নির্বাচনী সময়সীমা স্থির হওয়ায় সংসদীয় 300 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল বৈঠকের পর প্রত্যাশিত প্রার্থীদের বিএনপির মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। তারা নির্বাচনী এলাকার ভোটারদের মাঝে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের সব ধরনের তৎপরতা শুরু করেছেন। অবশ্য মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীরা ইতিমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ, উঠান বৈঠক সহ নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে নিজেদের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি শরিকদের আসন ছাড়ার বিষয়ে বিএনপি চিন্তাভাবনা শুরু করেছে। কয়েকটি দলের সঙ্গে বিএনপি প্রাথমিক আলোচনাও শুরু করেছে। স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে 2192 টাকা বাড়ানো হয়েছে। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,74,528 টাকা নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেটের 1 ভরি সোনায় 2100 টাকা বাড়িয়ে 1,66,597 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনায় 1,808 টাকা বাড়িয়ে নতুন দাম 1,42,802 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 1,528 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,18,168 টাকা। শনিবার 14 জুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজেট স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা আগামীকাল রোববার 15 জুন থেকে কার্যকর হবে। ট্রাম্পের কাছে সহায়তার আর্জি জানিয়ে আরেকটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে মার্কিনীদের উদ্দেশ্যে ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্য স্বৈরাচ্যী ইরানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল। তিনি আরও বলেন, আমাদের যারা শত্রু তারা আপনাদেরও শত্রু। আমরা এমন এক হুমকির মোকাবিলা করছি যা আমাদের সবাইকে এখন কিংবা পরে বিপদের মুখে ফেলবে। ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা 2 শতাধিক। ম্যাচ জিততে চতুর্থ দিন মাত্র 69 রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। সকালের সেশনে 2 উইকেট পড়ে যেতে উসখুসে ভঙ্গিতে শব্দটা শোনা গেল জোকার্স। তবে সেই সংখ্যা কাটিয়ে ওঠে সেঞ্চুরিয়ান মার্করামের ব্যাটে দক্ষিণ আফ্রিকা। জিতে নিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন এখন দক্ষিণ আফ্রিকা। লর্ডসে 5 উইকেটে জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, কোচ ও খেলোয়াড়রা আবেগে মন্থিত হলেন, আনন্দে ভাসলেন, কাঁদলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।